এটা কি হ্যাঁ। মাদকাসক্ত প্রতিবেশী চাচার বিকৃত যৌন লালসার বলি হয়েছে মাত্র 4 বছরের ফুটফুটে শিশু ফাহিমা। করতে চাইছিলাম তো মানে মেয়েটা বিজ্ঞান হয়ে গেছে, আমি বই পাই গেছি, বাদ দিয়েছি বিজ্ঞান হয়ে গেছি, মেয়েটা বিজ্ঞান হয়ে গেছি। পরে আমি বই পাইয়া মানে মেয়েটারে আমি গোলাটিকে মারিয়া দিয়ে মারিয়ে দিয়েছি। জাকির জানায় ওই দিন সকালে শিশু ফাহিমাকে দিয়েই দোকান থেকে সিগারেট আনায় সে। ফাহিমা ফিরে আসলে তাকে দেখে জাকিরের মধ্যে জেগে ওঠে বিকৃত যৌন আকাঙ্ক্ষা। জাকির স্বীকার করে ইয়াবার নেশায় অন্ধ হয়ে নিষ্পাপ শিশুটিকে ধর্ষণ করে সে। নির্যাতনে ফাহিমা অজ্ঞান হয়ে পড়লে ভয়ে সম্বিত ফেরে জাকিরের। সেই ভয় থেকেই ওড়না দিয়ে গলা পেঁচিয়ে নিভিয়ে দেয় ছোট্ট ফাহিমার জীবনের আলো। টানা 2 দিন লাশ লুকিয়ে রাখে বাড়ির লাগেজে। পরে লাশ পচে গন্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাতের আধারে পুকুরে ফেলে দিয়ে আসে সে। আর পরদিন সকালে প্রতিবেশীদের সঙ্গে মিলে খুঁজে বেড়ায় সেই শিশুকেই। পরে আমি আমার ঘরে ফাঁকা আছিল, আমার ঘরে আমার বাচ্চা ছিল, একটা সুটকেস আছিল, সুটকেসের ভিতরে আমি আসছি। সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামের বাসিন্দা রুবিনা বেগমের মেয়ে ফাহিমা। গত 3রা মে বুধবার সকালে বিস্কুট কিনতে বাড়ি থেকে বের হয় সে, কিন্তু আর ফেরেনি। সারাদিন খোঁজাখুঁজি মাইকিং করেও কোনো সন্ধান মেলেনি তার। উদ্বিগ্ন পরিবার ও প্রতিবেশীরা 2 দিন ধরে তাকে খুঁজে বেড়ান। আর সেই খোঁজাখুঁজিতে সবার সঙ্গে তাল মিলিয়ে অংশ নেয় ঘাতক জাকির নিজেও। অবশেষে শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয় ছোট্ট ফাহিমার নিথর দেহ। ফাঁসি দিছি আমার বাচ্চারা জেলা মারছে স্যার, আমি হল্লা স্যার সারে যাই বাজারও লটকাই আমার সামনে স্যার তারা ফাঁসি দিতে আমি বিচার যাই, আমি ফাঁসি চাই। জনগণ স্যার আমার কষ্ট করা পাগলি ভাইয়ারা স্যার সবাই আমার লাগে সাহায্য সহযোগিতা করা চাই, আমি ফাঁসি চাই। মরদেহ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ। একে একে উন্মোচিত হতে থাকে ঘটনার ভয়াবহ চিত্র। সন্দেহের তীর গিয়ে পড়ে প্রতিবেশী জাকির হোসেনের দিকে। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তখন তাকে সে একটি সিগারেট 2টি সিগারেট একটি দোকানে পাঠায়, তাকে দিয়ে সে সিগারেট নিয়ে আসে মেয়েটি নিয়ে আসার পরে তার মধ্যে কামনার জগতে সে চলে যায়। তার লুলুপর দৃষ্টি পড়ে, মেয়েটিকে সে দরজা আটকে তার নিজ বসত ঘরে, তার স্ত্রী আগে থেকে তার বাপের বাড়ি চলে গিয়েছিল, দরজা লাগিয়ে তাকে ধর্ষণ করে। সে বলেছে চেষ্টা করে, পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট আসলে ধর্ষণ হয়েছিল কিনা সেটা জানা যাবে, তবে সে ধর্ষণের সে চেষ্টা করেছে, সিমটম সেখানে এটা আছে। যখন শিশুটি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় তখন সে তাকে গলা টিপে হত্যা করে। প্রাথমিকভাবে তার ঘরে রাখা একটি ব্রিফকেসে সে তাকে ভরে উপরে এসে এটা রেখে দেয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রাতেই জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। পরে অভিযুক্তের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। তো যে খুনিরে আমরা শনাক্ত করছি তারে আমরা কল্পনাও করছি না যে হে ওইব করি, কারণ হে আমরার লগে যেদিন আরে এরপর বিকাল দুপুরের দিক পর্যন্ত তারে আমরা পাইছি না পাওয়ায় তারে আমরা বিকাল থেকে পাইছি। পাওয়ার পরে আমরার লগে হে মাইকিং থেকে শুরু করিয়া সব কিছুতে হে এভরিথিং আসিল। অনেক নিউজ আইনাছে, নিউজ ও মিডিয়ায় তো হে কথাবার্তাও কইছে। চতুর্দিকে খবর যায় যে আমরা বাতিছি নাই, তখন ফার্স্ট টাইম হে আমরা যখন কইছি তখন প্রথমে কইছেন পুকুর তো খাও, আর বাচ্চা মানুষ যদি পুকুরিতে পড়ে যায় টুকাইতে গিয়া এ প্রথম পুকুরিতে জাপ দিছে। নির্মম এই ঘটনায় নিহত শিশুর মা রুবিনা বেগম বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করেছেন। ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।